যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, যাকে আমি এক নজর দেখার জন্য ছুটে ছুটে বেড়ালাম, আজ আমি একটু অপমান দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। আমার নিজের প্রতি নিজের ঘৃণা। তুই কাঁদিস না, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। ও দিলে দেখে ওর জীবনটা নষ্ট হবে, আর আমি বাড়ি বসে বসে দেখবো না। আমি এক্ষুনি যাবো। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ আসে কি করে? একটা ভালো থেকে ভাড়া তোমার লজ্জা লাগেনি? স্যার, এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি, আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ এতে কলেজের দুর্নাম হতে পারে, একটা ছেলের জীবন নষ্ট হতে পারে। এই ভুল আর হবে না স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনি। কি রে সালমা, আজ টনির সাথে দেখা হলো? হ্যাঁ দেখলাম, কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে দিল। টনি এখন কোথায় আছে তুই জানিস? ও তো এখন ক্লাস থেকেই বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়। একটা হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করে দিলাম।